দাদা নমস্কার। আমায় চেনেন তো? এক সময় আমি আপনার বন্ধু ছিলাম। ওরে শালা, তুই এখানে? ভাই 3 দিন ধরে তো রোজই আসছি আর ফিরে যাচ্ছি। তোর খবরটা ওর কি? বেশ মুডে আছো দেখছি। না না, আমি তো এখানেই আছি। এখানে আবার কোথায়? মোবাইল তোলা হচ্ছে না, দরজাতে তালা, সাহেবের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না তো। তোর পূর্ণিমার চাঁদ ছাড়া থাকতে পারছিস না তো? দূর শালা, চুপ করে থাকতো। ওরে বাবা, আমার বন্ধুর মুখে কি রকম হাসি বেরিয়েছে। তুই গেলি, প্রেম মূল্যতে গেলি। এই শোন না রে, ওর ফোন টোন আছে? কেন, কি ব্যাপার? সালা, ব্যাপার জানতে চাস কেন? আমি কি তোর মতন একটা ছেলে নয় নাকি সবকিছু একা একা? হ্যাঁ, ওর বোন আছে কিনা ওটা তো আমি বলতে পারবো না। কিন্তু থাকলেই আমার সাথে আলাপ করিয়ে দিবি। সেটিং এর চিন্তা তোকে করতে হবে না, সেটিং আমি নিজে করে নেব। কেন, আমি সেটিং এর মাস্টার। সেটিং এর মাস্টার কেন, একেবারে লাভগুরু। হ্যাঁ, লাভগুরু আবার কি? সেটা বোঝাতে গেলে আমরা দুজনেই পাগলা হয়ে যাব। আবার কে এলো? স্বপ্না, তুমি এই সময়? এসব কি? এসব কি হয়েছে তোমার? ভেতরে আসতে বলবে না? এসো এসো। এবার বলো আমায়, তোমার এই অবস্থার দায়ী কে? আমি ওকে জীবিত ছাড়বো না, বলো আমাকে। আমার স্বামী। কিছু বলো না বিক্রম, এমন চুপ করে কেন আছো? আমার উপর রাগ করো, গাল দাও, মারো আমাকে, তোমার পুরো অধিকার আছে। তাহলে আমাকে ধোঁকা কেন দিছো? কি দরকার ছিল আমার ভাবনার সাথে খেলা করার? না, তুমি ওই মেয়েদের মতন যাদের জন্য একটা পুরুষ যথেষ্ট নয়। বলে ফেলো বিক্রম, যা ইচ্ছে বলো। আমি অপরাধী, যা শাস্তি দেবে আমি গ্রহণ করে নেব। এবার এখানে কি নিতে এসেছো? আমি জানি বিক্রম, আমার অপরাধ কখনোই ক্ষমার যোগ্য নয়, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জীবন বোঝার আগে মা বাবা যার সাথে বললেন বিয়ে করে ফেললাম। স্বামীও এমন পেলাম যে আমার সাথে জীবজন্তুর থেকেও বাজে ব্যবহার করে। আমি তো ওই নরকটাকেই ভাগ্য মেনে নিয়েছিলাম, কিন্তু মাঝখানে তুমি এসে পড়লে। তোমার সঙ্গতে আমি জানতে পারলাম জীবনে খুশি নামেরও জিনিস হয়। প্রেম কাকে বলে? তুমি আমাকে হাসতে শেখালে, প্রেম করতে শেখালে। বিশ্বাস করো বিক্রম, তোমার সাথে কাটানো এই অল্প সময়তেই আমি আমার পুরো জীবনটাকে কাটিয়ে নিয়েছি, সারা দুনিয়ার আনন্দ প্রাপ্তি করে নিয়েছি। এই খুশি আমার জন্য এমন উপহার হয়ে উঠেছে যার আশ্রয়ে আমি শেষ জীবনটাও কাটাতে পারবো। বিক্রম, আমি যাই থাকি, যার স্ত্রী বা যে কেউ হোক আমার বর, আমি শুধু তোমাকে ভালোবাসি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসতে থাকবো। বিক্রম, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এবার একটা শেষ উপকার করে দাও। কি? ফর ওয়ান লাস্ট টাইম আমাকে বুকে নিয়ে নাও। মাত্র মাত্র একবার আমি তোমাকে অনুভব করতে চাই। তোমার থাকার প্রমাণটা শেষবার আমাকে দিয়ে দাও বিক্রম।
আমাকে দিয়ে দাও। স্বপ্না, ও শিট, ও কি মানুষ না শয়তান? বিক্রম, তুমি কি সত্যি আমাকে ছেড়ে দেবে? আমি আর কি করতে পারি স্বপ্না? আমার মনে হয় না বিক্রম, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। তাহলে তুমি ওই দরিন্দাকে ছেড়ে দিচ্ছ না কেন? এর জন্য আমার একটু সময় লাগবে, আর তোমার সঙ্গ। তুমি আমার সাথ দেবে তো বিক্রম? আমি তো তোমার সবসময় সাথেই আছি স্বপ্না। জানো বিক্রম, তুমি ছাড়া আমার এক একটা মুহূর্ত এক এক দিনের মতো বেরোয়। তুমি কি চিরদিনের জন্য আমার কাছে থাকতে পারবে না বিক্রম? এটা কিভাবে সম্ভব স্বপ্না? সম্ভব আছে বিক্রম, কিন্তু আমি তোমার উপর কোনো জোর দিতে চাই না। কি করে বলো? বিক্রম, আমার স্বামীর একটা ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট দরকার, আর তুমিও কাজ করছো। এইরকমই তুমি কাজও পেয়ে যাবে, আর আমরা দুজন সব সময় কাছাকাছি থাকতেও পারবো। থাক, আমি তো আগেই বললাম কোনো জোর নেই। এই অন্ধকারের আলোর একটা শেষ শিখা মনে পড়ল, তাই কিছু না ভেবে এতগুলো কথা বললো। না স্বপ্না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবসময় তোমার সাথে আছি। আমি সবকিছু তোমার জন্য করতে পারি। আমি রাজি। ঠিক আছে, তাহলে এক দুদিনের মধ্যে আমি তোমাকে এসে নিয়ে যাব। বিশ্বনাথ, বিশ্বনাথ, এই বিক্রম। এ কি তোমার কোনো প্রেমিক? না না, আমাদের জন্য একটা ড্রাইভার দরকার ছিল, তাই একে নিয়ে এসেছি। লোকটা ভালো। হ্যাঁ, একটু বেশি ভালো মনে হচ্ছে। ড্রাইভার কি এ তো পুরোপুরি হিরো। তোমার সমস্ত দরকার পুরো করবে। বিশ্বনাথ, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো তো। যাও আমার জন্য কফি করে নিয়ে এসো। যাও আমার জন্য কফি করে নিয়ে এসো। তাহলে তোমার নাম বিক্রম? ইয়েস স্যার। পড়াশোনো? কমার্স গ্র্যাজুয়েট। বাহ, এত পড়াশুনো করে এই চাকরি? বেকার বসে আছি, পয়সার তো দরকার। বিয়ে হয়নি। বেশ। মা বাবা? নেই। কারণ? ছোটবেলায় আমার মা মারা যান। বাবা একটা কোম্পানিতে ক্লার্কের কাজ করছিলেন। গত বছর ওনারও হার্ট অ্যাটাক হয়ে যায়। আই সে।
এবার বলো তো কজন? একটাও না। আশ্চর্য, এরকম একটা হ্যান্ডসাম চেহারা থাকার পরেও না? নো স্যার। আচ্ছা, স্বপ্নাকেও না? স্যার, কথা আমি বুঝতে পারলাম না। এতে বেশি বোঝার কিছু নেই। আমি বলতে চাই যে ওর এই রেশমি কেশ, ঢুলু ঢুলু চোখ, মধুতে টসটসে ভরা অধর, সেক্সি হট ফিগার, কে? স্যার, সেই চোখে আমি ম্যাডামকে দেখিনি। ও, স্যার, আমি এখানে শুধু কাজ করতে এসেছি। কফি। এটা কফি হয়েছে? হ্যাঁ, এটা কফি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে জোয়ান ছেলেটাকে দেখে? হারামজাদি, নতুন নতুন খেয়াল আসছে, মনে খই ফুটছে। কোথায় খেয়াল থাকে? ব্লাডি বেচ! এখন নাটক করতে হবে না, যাও কিচেনে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো। ধাপ! তুমি কি দেখছো ওরম করে? শোনো, একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যদি এখানে কাজ করতে চাও তাহলে শুধু নিজের কাজের সঙ্গে সম্পর্ক রাখবে, আর কোনো দিকে তাকাবে না। স্যার। আজ থেকে কাজে লেগে যাও, আমি তোমাকে তোমার ঘরটা দেখে দিচ্ছি। ওকে স্যার। আর স্যার স্যার করতে হবে না, ধাক্কা দাও। তোমার এই সময় আসা উচিত ছিল না। ওই দরিন্দা দেখে নিলে তোমায় প্রাণে মেরে ফেলবে। ওই কুকুরটা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আমি ওকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। আচ্ছা স্বপ্না, ওই বিশ্বনাথ কবে থেকে? বিয়ের আগে থেকে। অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরেও তোমার মা বাবা বিয়ে দিয়ে দিল? কি বলবো বিক্রম, আমার ভাগ্য বিশ্বনাথের থেকেও বেশি। বিশ্বনাথ আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। এর জন্য আমার বাবা আমার সাথে সাথে ওনার সমস্ত সম্পত্তিগুলো ওকে দিয়ে দিলেন। সত্যি স্বপ্না, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি তুমি যন্ত্রণায় আছো। যে লোকের সাথে 2 মিনিট কথা বলা মুশকিল, ওর সাথে তোমাকে জীবন কাটাতে হচ্ছে। কিন্তু বিক্রম, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি বড় থেকে বড় বিপদের সামনা হেসে করতে পারবো। আই লাভ ইউ বিক্রম। আমি তোমাকে খুবই ভালোবাসি। এখন একমাত্র তুমি আমার আশ্রয়। এ কি স্বপ্না, তুমি এসব কি করছো? বাড়ির চাকররা কিসের জন্য? এখানে কোনো চাকর নেই বিক্রম। বিশ্বনাথ সবাইকে তাড়িয়ে দিয়েছে। বাড়ির সমস্ত কাজগুলো আমাকে একাই করতে হয়। শেট, দাও আমি করে দিচ্ছি। না না, আরে ঠিক দাও না, আছে। আমি করে দিচ্ছি। আরে না। এখনো কাপড় ধোয়া হয়নি? করছি তো, এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি হয়ে যাবে। আর আমার যে কফি খাওয়ার সময়, তুমি জানো না আমি এই সময় কফি খাই? মাথা থেকে বেরিয়ে গেছে, তা তো বেরোবেই। সারাদিন খেয়ে যাচ্ছে, সালা চরিত্র একখানা মাইরি। দাও, আমি করে দিচ্ছি।
বিক্রম, আমি বলেছিলাম না যে এইখানে কাজ করতে গেলে শুধু নিজের কাজের সঙ্গে সম্পর্ক রাখবে, আর কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখবে না? সম্পর্ক বাঁধাচ্ছ? হ্যাঁ, ঢুকে পড়েছে, সেদিকে গেছে মনে নেশার মতন। হ্যাঁ, আমি শুধু ম্যাডামকে সাহায্য করছিলাম। আচ্ছা আচ্ছা, না স্যার। গুড। এরপর যদি তোমাকে এরকম কিছু করতে দেখি না, তাহলে শুধু তোমাকে চাকরি থেকে তাড়াবো না, এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো। স্যার আমি তুমি যাও এখান থেকে, আর কোনোদিন এরকম ভুল করবে না। যাও। Bloody Indian folk. এরপর যদি তোমাকে এরকম কিছু করতে দেখি না, তাহলে শুধু তোমাকে চাকরি থেকে তাড়াবো না, এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো। বিক্রম, চলো এখান থেকে। তোমার জিনিসপত্রগুলো তোলো আর বেরো এখান থেকে। আমিও দেখি তোমাকে কে কি করে। চলো এখান থেকে। আমার কথা শোনো বিক্রম। আমি আর কিছু শুনবো না, অনেক হয়েছে। আমি রোজ রোজ ওই কষায়ের হাত থেকে তোমার মাংস কাটা দেখতে পাচ্ছি না। আমরা দূরে কোথাও গিয়ে জীবনটাকে সার্থক করব। এখান থেকে এক্ষুনি বেরো, চলো। বিনা পয়সার? তোমার পয়সার দরকার না আমি। নিশ্চয় শুধু আমার তোমাকেই দরকার, কিন্তু এই প্রপার্টি বিজনেসগুলো যেটা তুমি দেখতে পাচ্ছ, এসব আমার মা বাবার দেওয়া, আর এসব আমি ওই ওই অমানুষের আনন্দের জন্য কোনোদিনও ছাড়তে পারবো না বিক্রম, কোনোদিনও ছাড়তে পারবো না। মা বাবা? এখন তোমার মা বাবা কোথায়? এই পরিস্থিতিতে আসতে পারছে না, সাহায্য করতে আসতে পারছে না ওরা? ওনারা আর কি করে আসবেন বিক্রম? তোমার মা বাবার মতো ওরাও এই পৃথিবীতে নেই। বিয়ের দিন 15 পরেই ওনার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। আমার পূর্ণ বিশ্বাস এই অ্যাক্সিডেন্টটা এই বিশ্বনাথের পরিকল্পনা, কিন্তু আমি কি করি, কাকে বলি, কার কাছে গিয়ে হাত জোড় করি বিক্রম, কার কাছে গিয়ে হাত জোড় করি? আই এম সরি। না জেনে শুনে ওদের সম্পর্ক নিয়ে খুব আজে বাজে বলে ফেললাম। তোমায় দুঃখ দিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না। আই এম সরি। সত্যি বলি বিক্রম, আমি ওই দরিন্দর মৃত্যুর অপেক্ষা করছি, যাতে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারি। তরিন্দারা মরে না, তাদেরকে মেরে ফেলতে হয়। না বিক্রম, বিশ্বনাথকে মেরে কোনো লাভ নেই। ও এখন আমার সব কিছু ধোঁকা দিয়ে তার বোনের নামে ট্রান্সফার করে দিয়েছে। বোন? হ্যাঁ, ওর বোন অপর্ণা হোস্টেলে থাকে, কালকে ফিরছে। দাদা, দাদা, এ কি রে? হ্যালো অপর্ণা, কি খবর তোর? হ্যাঁ? কি হলো? এই তুমি নিজের কি অবস্থা করে রেখেছো দাদা? কেন, ভালোই তো আছি। এই কয়েকটা মাসের মধ্যে তুমি আমার দাদার কি কন্ডিশন করে ফেলেছো? আমার দাদাকে কি এরকম দেখতে ছিল? একে দুঃখ দিয়ে আনন্দ পাও নাকি? জানি না কোন অসময়তে তুমি আমাদের বাড়িতে এসে পড়লে। তুমি কোনোদিন সুখী হবে না। ইউ শ্যাল নেভার বি হ্যাপি, ইউ উইল অলওয়েজ বি ইন ট্রাভেল। নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। ওই কুমির কানা কাঁদতে হবে না, যাও এখান থেকে। ছাড় তো, আয় এখানে।
বল কেমন আছিস? আমি তো ঠিকই আছি দাদা, কিন্তু তুমি? আরে আমার কথা বাদ দে, তুই এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে। বল তোর কলেজ কেমন চলছে? ঠিকঠাক। গুড। হ্যালো। আওয়াজটা কি চেনা চেনা লাগছে? কেন? আওয়াজটা কি চেনা চেনা লাগা উচিত? নিজের মনকে জিজ্ঞেস করো। আমি মনের না, মাথার কথা শুনি। কিন্তু ছেলেদের মাথাটা তো বেশিক্ষণ খারাপই থাকে। মনটাও তো কোনো কাজের নয়। এরকম কেন? মনে কেউ বাস করে? সে আবার কে? আছে একটা স্বপ্ন সুন্দর রাজকুমারী, যে এখন আমার সঙ্গে কথা বলছে। কবে এলি? তুমি কি করে জানলে? এই সমুদ্র বাতাস তোমার আসার আগে তোমার সুগন্ধটি দিয়ে গেছে। থাক থাক, আর মহাকবি হতে হবে না। তো কবে দেখা হবে? আগামীকাল সেম টাইম সেম প্লেস। ওকে, বাই। বাই বাই। No suitcase, baby. I'm waiting a sweet reality tomorrow. Bye. বাই, লাভ ইউ। Love you too much. চেয়ার বের করতে এত দেরি লাগে? আস্তে আস্তে, সাবধানে। এটা ধর, হ্যাঁ বন্ধ কর। চল হ্যাঁ, প্রজেক্ট তো আমি প্রায় কমপ্লিট করে এসেছি। ব্যাস। হ্যাঁ, তোর তোর তুই গাড়িটা গ্যারেজ করে দাও। ওটা। অপর্ণা, না, এখন আমি রাখছি। হ্যাঁ অপর্ণা, হ্যাঁ হ্যাঁ দাদা। একবার আয় শোনা, দেখ তোর জন্য কি এনেছি। এটা কি দাদা? দেখ খুলে। ও কে? ও মাই গড, ডায়মন্ডস! এ তো অনেক দাম দাদা। পুরো 10 লক্ষ টাকা। এত দামি জিনিস আনার কি দরকার ছিল দাদা? আমার জন্য তো তোমার ভালোবাসাই যথেষ্ট। হ্যাঁ? এই সবই তো তোর। দুনিয়ার সমস্ত আপন দাদারা মিলেও তোমার মতো একটা সৎ দাদার মতো ভালোবাসতে আমায় কেউ পারবে না গো। কে বললো তুই আমার সৎ বোন? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ের মতো। দাদা, আমি তোমায় একটা কথা বলবো। বল না। তুমি ওই মেয়েটাকে নিজের জীবন থেকে বের করে দিয়ে আবার বিয়ে করে নিচ্ছ না কেন? জীবনে আনন্দ উপভোগ করার অধিকার কি তোমার কারো থেকে কম আছে? ওরে সোনা, আমার মতন একজন পরাজিত অথর্ব মানুষকে কে বিয়ে করবে বলতো? তবে আমি ওই ডাইনিকে মুক্তি দেব না। না, ওকে জীবনের মজা আমি লুটতে দেব না। দে ওকে আমার সাথে নষ্ট হতে, যেভাবে ও আমার জীবনটাকে নষ্ট করেছে। আমার কারোর দরকার নেই জীবনে। আমি খালি তোর বুকের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেব। মাত্র 2-4 মাস আর দাদা, পরীক্ষাটা শেষ হলেই আমি তোমার কাছে চিরদিনের জন্য চলে আসব। আজ পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। এবার আমি পুরো সময়টা তোমার দেখাশোনাতে লাগিয়ে দেবো। সে তো ঠিক আছে, কিন্তু কটা বাজে বলতো? কেন? 1টা বাজে। ওই 1টার সময় তোর যেন কার সঙ্গে একটা দেখা করার কথা ছিল। আমি 1টার সময় কার সাথে দেখা করতে? ও মাই গড, উদয়! পালা পালা। আচ্ছা দাদা, পরে কথা হবে। এই শোন, এটা রেখে যা, এটা রেখে যা। এই যে, কোথায় যাচ্ছেন? এই যে, অপর্ণার কাছে। অপর্ণা বাড়িতে নেই। আপনি কে? সেটা জেনে তোর কি কাজ, শুয়োরের বাচ্চা? এই!
তোমার সাহস কি করে হলো আমার বেডরুমে ঢোকার? হাউ ডিয়ার ইউ! ম্যাডাম আপনার জন্য কাপড় আয়রন করে পাঠিয়েছে। হোল্ড ইট! ওকে আমার সামনে কখনো ম্যাডাম বলবে না, শুধু স্বপ্না বলে ডাকবে, শুধু স্বপ্না। গট ইট? যদি ওনাকে শুধু স্বপ্ন বলে ডাকবো, সাহেবের কি তাতে ভালো লাগবে? ও কি পায়ে মেহেন্দি লাগিয়ে বসে আছে যে ও নিজে আসতে পারলো না? ওনার পায়ে মেহেন্দি লাগানো আছে না অন্য কিছু লাগানো আছে সেটা আমি কি করে বলবো? ও আই সি, খুবই হাজির জবাব। কিন্তু নিজের চাকরিটা যদি বাঁচিয়ে রাখতে চাও, আমার বেডরুমে কখনো পা দেবে না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে ম্যাডাম। আর কিছু? গেট আউট, ব্লাডি রাস্কাল। কফি। কবে থেকে চলছে? কি কবে থেকে চলছে? ওই ড্রাইভারের সাথে তোমার নাঙ্গা নাচ? অপর্ণা! শাট আপ ইউ বিচ! গতকাল রাতে আমি সব চোখে দেখেছি। তাহলে তুমিও কোন সতী সাবিত্রী?